মুরগির চেঁচামেচিতে সত্যি আর থাকতে পারলাম না, তাই উঠে আসলাম কোন মুরগিটা চেঁচাচ্ছে আপনাদের দেখানোর জন্য। তো এই যে দৌড়াচ্ছে মোরগার মুরগি, এই কালো মুরগিটার চিৎকারে আর কি আমি ভয়েস দিতে পারছিলাম না। 4 থেকে 5 বার ভয়েস দিয়েছি, আবার কেটে দিয়েছি। তো একটা ডিম দিয়েছে, সে একটা ডিম দিয়ে মনে হয় বাড়ি একবারে মাথায় করে ফেলেছে। আর এই যে 2টা ডিম পাড়া শেষ হয়েছে, তারা এখন কুচা হয়ে বসে আছে আর কি, বা ডিম দিয়ে এখন বাচ্চা দিলে বাচ্চা উঠায় দিত। তো যাই হোক, বেঁধে রাখা হয়েছে যাতে তাড়াতাড়ি কুচে ছেড়ে যায়। তো এদিকে তালের বড়াটা বানিয়েছি, তো ভয়েসটা মেক করব, একদম পারছিলামই না ওদের চেঁচামেচিতে। তো পারফেক্টভাবে তালের বড়া বানানোর জন্য কি করেছি বন্ধুরা, একদম ভয়েস দিয়ে আসলেই শান্তি নাই। রাস্তার সাথে বাড়ি, আমার এত অশান্তি লাগছে আজকের ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। এদিকে শরীরটাও ভালো না, তার উপরে জোর জবরদস্তি করছি। অনেক দিন ধরে ভিডিওটা করে রেখেছি, ছাড়তেই পারছি না। তো যাই হোক, অনেক চেষ্টার পরে কোনো রকমে করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো না লাগলে ক্ষমা করে দিবেন। তো এদিকে একটি তাল রস করে নেওয়া হয়েছে, অর্ধেকটা ফ্রিজে রেখেছি, আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ময়দা দিয়ে মেখে নিচ্ছি। তো ময়দা যতটুকু পরিমাণ দরকার ততটুকুই দিতে হবে, এটার কোনো নির্দিষ্ট মাপ একবারে দিয়ে দিলে হবে না, বেশি দিলে পারে আবার আঠালো হয়ে যাবে। তো যাই হোক, বারে বারে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। তো পারফেক্ট করে তালের বড়া আগে ভাজতে পারতাম না, কেমন জানে একটা হইতো, ভিতরে ফুলতো না। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকুই পেরেছি, তো এখন হয়। তো আমি দেখেছি তালের বড়াটা যত মাখানো যায় তত ফোলে ভালো, আর যদি মাখানো কম হয় তাহলে তালের বড়া ফোলে না। তো এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। একটু লবণও দিয়ে দিব স্বাদের জন্য, আর দিয়ে দিব কিছু নারকেল কোড়ানো। তো নারকেলটা কুচু কুচু করে কেটে দিলে ভালো হয়, যেহেতু আমার কোড়ানো নারকেল ঘরে ছিল তাই আমি কোড়ানোটা দিয়েই করেছি। তো কুচু কুচুটা করে দিলে নারকেলটা আর কি মুখের সাথে লাগে, খেতে ভালো লাগে, আর এইটাও বড়ার সাথে মিশে যায়, অতটা বোঝা যায় না। তো যাই হোক, ভালোভাবে হাত দিয়ে একদম মথে নিচ্ছি। এই তো সেই স্বাদের জন্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আটা যেহেতু দিয়ে করা, তো আমার মনে হয় একটু লবণ না দিলে ভালো লাগবে না, তো সেই কারণে আমি লবণ দিয়েছি। কেউ না চাইলে স্কিপ করতে পারেন। এদিকে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বড়াগুলো এখন একে একে হাতের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজ কয়েকদিন যাবৎ বললে ভুল হবে, আজ প্রায় 2 বছর ধরে আমি জ্বরে ভুগছি। তো অনেক জায়গা থেকে টেস্ট করিয়েছি, কখনো কিছুই ধরা পড়েনি। তো অনেক কষ্টের পরে জ্বর ধরা পড়েছে, টাইফয়েড জ্বর, অনেক দিন ধরেই ছিল, তো এখন অনেক বেশি হয়েছে। আমি বর্তমানে খুবই অসুস্থ, তারপরেও চেষ্টা করেছি এই ভিডিওটা ছাড়ার জন্য। আমি নিয়ম করে আসলে ভিডিওটা ছাড়তে পারি না, নিয়ম করে ভিডিও ছাড়লে আমার অনেক কন্টেন্ট হয়। আমি জানি আমার কেউ রেগুলার ফলোয়ার্স নেই, তো আমাকে সেরকম কেউ পছন্দও করে না, তাই সাপোর্টও কম। তো সেটা মানুষের আসলে ব্যক্তিগত ব্যাপার। আর আমিও নিজে ভালো ভালো কন্টেন্ট ভিডিও, আসলে ভালো ভালো ভিডিওগুলো ছাড়ি না, এই কারণে আর কি কন্টেন্ট অনেক পিছানো। আমি এখনও আল্লাহ পাকের রহমতে প্রিয় দর্শক বন্ধুদের মন জয় করতে পারিনি, সেটা আমি জানি। তো দেখতেই পাচ্ছ তালের বড়াগুলো ফুলে ফুলে উঠেছে, আমি উল্টে পাল্টে ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি। তো যাই হোক, অনেক কষ্টের মাঝে অনেক দুঃখ কষ্টের কথা শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমার জীবনের সব কাহিনী একদিন তোমাদের জানাবো। তো আজকে এতটুকুই থাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম, পারফেক্ট কিন্তু বড়াটা হয়েছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।